লাভ ইউর স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আবার ক্লাস 9-এর ভূগোল বিষয়ের কোচবিহার রামভোলা হাই স্কুলের সমাধান নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, 1 নম্বর দাগের প্রশ্ন উত্তর। হলদি নদী যে দুটি নদীর মিলিত রূপ তা হচ্ছে কংসাবতী ও কেলেঘাই। কোচবিহার জেলা যে ভূপ্রাকৃতিক বিভাগের অন্তর্গত তা হচ্ছে তাল। মূল মধ্যরেখার প্রতিবাদ দ্রাঘিমারেখাটির মান 180 ডিগ্রি। কর্ণাটকের মালনাদ যে ধরনের মালভূমির উদাহরণ তা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। 1 ঘন্টায় পৃথিবী তার পরিধি যত ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে তার মান হচ্ছে 15 ডিগ্রি। প্লায়া ও পেডিমেন্টের মাঝে সৃষ্ট সমভূমিটির নাম হচ্ছে বাজাদা। যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া সংঘটিত হওয়ার সময় শব্দের সৃষ্টি হয় তা হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। বিভাগ খ, শূন্যস্থান পূরণ করো। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে কাস্ট ভূমিরূপ গঠিত হয়। দুটি বিপরীত চ্যুতির মধ্যবর্তী ভূমিভাগ বসে গিয়ে র্যাম্প উপত্যকা সৃষ্টি করে। গড়ে 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার রৈখিক ব্যবধান হচ্ছে 111.1 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় সিঙ্গালীলা শৈলশিরা অবস্থিত। দু একটি শব্দে উত্তর দাও। ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম সৃষ্টি হয়, এটি কোন প্রক্রিয়ায়? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে জল যোজন। দুটি অভিসারী পাতের সংঘর্ষ সীমান্তে কোন রেখার সৃষ্টি হয়? সূচার রেখা। আইসোস্ট্রেসি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ডাটন, বিজ্ঞানী ডাটন। পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম কি? বক্সার-দুয়ার। বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সময় অঞ্চল কাকে বলে? এর প্রশ্নের উত্তরটি রয়েছে, এর উত্তরটি রায়মার্টিন সহায়িকার 101 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সময় অঞ্চল বলতে কি বোঝো? একটি প্রমাণ দ্রাঘিমার সময় যে অঞ্চলের মধ্যে মেনে চলা হয় তাকে সময় অঞ্চল বলা হয়। পৃথিবীকে 15 ডিগ্রি অন্তর মোট 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। পূর্ব গোলার্ধে 14টি, পশ্চিম গোলার্ধে 12টি। কিরিবাটিতে আন্তর্জাতিক দাড়িরেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমারেখা থেকে আরও 30 ডিগ্রি পূর্বে সরিয়ে দেওয়ার পূর্ব গোলার্ধের 14টি সময় অঞ্চল। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি সময় অঞ্চলের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা। তবে স্থানীয়ভাবে বিভিন্ন দেশগুলির মধ্যে এই পার্থক্য 15 মিনিটও হয়ে থাকে, যেমন ভারত ও নেপাল। কিন্তু পৃথিবীতে যে সমস্ত দেশের পূর্ব পশ্চিমে বিস্তৃত বেশি, যেমন রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি, সে সমস্ত দেশগুলিতে একটি প্রমাণ সময়কে ভিত্তি করে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য ওইসব দেশে একটি প্রমাণ দ্রাঘিমার পরিবর্তে একাধিক প্রমাণ দ্রাঘিমাকে কল্পনা করা হয়। প্রতিটি প্রমাণ দ্রাঘিমার প্রমাণ সময়কে ভিত্তি করে এক একটি সময় অঞ্চল গড়ে ওঠে, যেমন রাশিয়াতে 9টি, আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি, ব্রাজিলে 4টি, অস্ট্রেলিয়াতে 3টি সময় অঞ্চল রয়েছে। পরবর্তী প্রশ্ন, মহীখাত বা জিওসিনক্লাইন কাকে বলে? মহীখাতের উত্তরটি রায়মার্টিন সহায়িকায় 146 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মহীখাত বা জিওসিনক্লাইন সাগর মহাসাগরের অন্তর্গত সুদীর্ঘ অবনমিত প্রাচীন ভূভাগকে মহীখাত বলা হয়। প্রবক্তা কে? না, মহীখাত সম্পর্কে প্রথম ধারণা দেন ভূবিজ্ঞানী জে হল, জে.ডি. ডানা প্রমুখ। বৈশিষ্ট্য: মহীখাত ভূপৃষ্ঠের একটি সুদীর্ঘ সংকীর্ণ অবনমিত জলভাগ। প্রতিটি মহীখাতই প্রাচীন ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত। মহীখাত সর্বদা পলি সঞ্চয়ের দ্বারা অবনমিত হয়। ভঙ্গিল পর্বতের উত্থানে মহীখাতের যথেষ্ট ভূমিকা রয়েছে। উদাহরণ কি? না, টেথিস মহীখাত। পরবর্তী প্রশ্ন, অঙ্গার যোজন বা কার্বনেশন কাকে বলে? অঙ্গার যোজন এর উত্তরটি রায়মার্টিন সহায়িকার 165 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অঙ্গার যোজন বা কার্বনেশন, প্রথমে সংজ্ঞা: শিলা গঠনকারী খনিজের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সংযোগকেই বলা হয় অঙ্গার যোজন বা কার্বনেশন। প্রক্রিয়া: বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়। এই অ্যাসিড বৃষ্টি ভূপৃষ্ঠের চুনাপাথর, ডোলোমাইট, ক্যালসাইট প্রভৃতি শিলাকে সহজেই রাসায়নিকভাবে বিয়োজিত করে দেয়। যেমন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, যা অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। তারপর বিক্রিয়া:
CO2 প্লাস H2O থেকে হবে H2CO3, এটি হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত। CaCO3 প্লাস H2CO3 থেকে হবে CaHCO3 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এর উত্তরটি রায়মার্টিন সহায়িকার 333 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের শীতকালের উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয় বলে এ সময় ঝড় বৃষ্টি সাধারণত হয় না এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়। পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। এর বৈশিষ্ট্য: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 75 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। 2 নম্বর, পাহাড়ে তুষারপাত হয়, অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। বিভাগ ঘ, সংক্ষেপে ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। মৌসুমী বায়ুর প্রভাব উত্তরটি রায়মার্টিন সহায়িকায় 319 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ফার্স্ট, ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু বৈচিত্র্য। প্রধানত 4টি ঋতু গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। উষ্ণতা: পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়। যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস হলেও আসানসোলের গড় উষ্ণতা হয় 45 ডিগ্রি সেলসিয়াস। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলে গড় উষ্ণতা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হলেও পার্বত্য অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। 3 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে 400 সেমি, তরাইয়ে 350 সেমি, মালভূমিতে 125 সেমি এবং সমভূমিতে 180 সেমি। আগমনের অনিশ্চয়তা: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা এবং সময়ের পরে ঢুকলে খরা হয়। প্রাকৃতিক ঝঞ্ঝা: মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে আশ্বিনের ঝড়, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। শীতল এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব: উত্তর পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায়, যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না। 7 নম্বর, আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র, দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে বৃষ্টি হয় না। তাই আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। উষ্ণতার উপর প্রভাব: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। মৌসুমী বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়, তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমের প্রভাবে শীতের প্রকোপ অনেক সময় বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, সব সিল্ট অঞ্চলই মালভূমি, কিন্তু সব মালভূমি সিল্ট নয়, ব্যাখ্যা করো। এর উত্তরটি রায়মার্টিন সহায়িকার 140 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। নাকি না, সিল্ট শব্দের অর্থ হচ্ছে বর্ম বা ঢাল। পৃথিবীর অতি প্রাচীন মালভূমি, যেগুলি বর্মের মতন খুব কঠিন শিলায় গঠিত, সেগুলিকেই সিল্ট বলে। অর্থাৎ প্রাচীন শিলায় গঠিত মালভূমিগুলি সিল্ট নামে পরিচিত। কিন্তু যে সকল মালভূমি প্রাচীন শিলায় গঠিত নয়, পরবর্তী পর্যায়ে ভূ আলোড়ন বা সঞ্চয় কাজ বা ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে, সেগুলি সিল্ট নয়। সুতরাং বলা যায় প্রত্যেকটি সিল্ট অঞ্চল মালভূমি হলেও প্রতিটি মালভূমি কিন্তু সিল্ট অঞ্চল নয়। উদাহরণ, কানাডিয়ান সিল্ট, সাইবেরিয়ান সিল্ট হলো মালভূমি, কিন্তু পামির ও তিব্বত মালভূমি সিল্ট অঞ্চল নয়। পরবর্তী প্রশ্ন, অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য। এর উত্তরটি হয়েছে অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য রায়মার্টিন সহায়িকার 104 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। অক্ষাংশ সংজ্ঞা: নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বের মান হচ্ছে অক্ষাংশ। আর অক্ষরেখা ভূপৃষ্ঠের উপর দিয়ে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাগুলির নাম হচ্ছে অক্ষরেখা। ধারণা: ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে ভূকেন্দ্র পর্যন্ত টানা একটি সরল রেখা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বের নামই হচ্ছে সেই স্থানটির অক্ষাংশ। আর ভূপৃষ্ঠের একই কৌণিক মান বিশিষ্ট স্থানগুলির উপর দিয়ে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলির নাম অক্ষরেখা। দূরত্ব: অক্ষাংশ হচ্ছে কৌণিক দূরত্ব, অক্ষরেখা হলো রৈখিক দূরত্ব। প্রকৃতি: অক্ষাংশ স্থির ও নির্দিষ্ট স্থানবিন্দু, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। অবস্থান: একটি অক্ষাংশ কেবলমাত্র একটি স্থানের অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে, যেমন কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। একটি অক্ষরেখা একাধিক স্থানের অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে, যেমন 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানসমূহ।
প্রসার, অক্ষাংশ কেবলমাত্র একটি দ্রাঘিমার উপর প্রসারিত, অক্ষরেখাগুলি একাধিক দ্রাঘিমার উপর প্রসারিত। পরবর্তী প্রশ্ন, পেনি প্ল্যান ও পেডি প্ল্যানের মধ্যে পার্থক্য। এর উত্তরটা রয়েছে রায়মার্টিন সহায়িকার 146 নম্বর পৃষ্ঠায়। অবস্থান, পেনি প্ল্যান আর্দ্র অঞ্চলের সৃষ্টভূমিরূপ, পেডি প্ল্যান শুষ্ক মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলের সৃষ্টভূমিরূপ। সৃষ্টির কারণ, আর্দ্র অঞ্চলে নদীর ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ের উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে মৃদু ঢালযুক্ত সমতল ভূমিতে পরিণত হলে পেনি প্ল্যান বা সমপ্রায় ভূমি গঠিত হয়। শুষ্ক অঞ্চলে বায়ু ও নদীর মিলিত ক্ষয়কার্যের বার্ধক্য অবস্থায় উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে স্বল্প ঢালযুক্ত প্রায় সমতল ভূমিতে পরিণত হলে পেডি প্ল্যান বা পেডিমেন্ট গঠিত হয়। ক্ষয়কারী শক্তি, নদী বা জলধারার কার্যে এই ভূমিরূপ গঠিত হয়। বায়ু ও জলধারার মিলিত কার্যে এই পেডি প্ল্যান গঠিত হয়। জলাভূমি ও হ্রদ, সমপ্রায় ভূমিতে জলাভূমি ও হ্রদের সৃষ্টি হয়। পেডি প্ল্যানে ওয়াদি ও প্লায়া হ্রদ গঠিত হয়। ভূমিরূপ, সমপ্রায় ভূমির ঢাল খুব মৃদু, এর মাঝে মাঝে কঠিন শিলায় গঠিত অনুচ্চ টিলা দেখা যায়, তাকে মনাডনক বলা হয়। আর পেডিমেন্টের ঢাল মৃদু প্রকৃতির, এর মাঝে অবস্থিত কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে। পরবর্তী প্রশ্ন, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়ার পার্থক্য। এর উত্তরটি রয়েছে রায়মার্টিন সহায়িকার 175 নম্বর পৃষ্ঠায়। স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ। শিলার প্রকৃতি, এই প্রকার খনিজ বা সমপ্রকৃতির খনিজ দ্বারা গঠিত শিলায় এই আবহবিকার বা স্বল্পমোচন দেখা যায়। আর বিভিন্ন প্রকার খনিজ বা বিষম প্রকৃতির খনিজ দ্বারা গঠিত শিলায় এই আবহবিকার অর্থাৎ ক্ষুদ্রকণা বিসরণ দেখা যায়। আবহবিকারের কারণ, সমপ্রকৃতির শিলার উপরের স্তর ও নিচের স্তরের মধ্যে উষ্ণতার পার্থক্য এবং দুই স্তরের মধ্যে সংকোচন ও প্রসারণের মাত্রার পার্থক্যের কারণে এই আবহবিকার ঘটে। বিষম প্রকৃতির শিলার বিভিন্ন খনিজের বিভিন্ন হারে প্রসারিত বা সংকুচিত হওয়ার ফলে খনিজ মধ্যস্থিত সংযোগকারী পদার্থের মধ্য দিয়ে দারণ সৃষ্টি হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। শিলার আকৃতি, এই আবহবিকারের ফলে শিলার উপরের স্তরগুলি ধীরে ধীরে পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে খসে পড়ে এই আবহবিকারের ফলে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। ভূমিরূপের আকৃতি, এই আবহবিকারের ফলে পাহাড়ের মাথাগুলি গোলাকৃতি হয়ে থাকে, আর এই আবহবিকারের ফলে পাহাড়ের মাথাগুলি তীক্ষ্ণ ফলার ন্যায় ছুঁচালো প্রকৃতির হয়ে থাকে। বিভাগ উ, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটি রয়েছে রায়মার্টিন সহায়িকার 307 নম্বর পৃষ্ঠায়। অবস্থান, উত্তরে পার্বত্য অঞ্চল দার্জিলিং জেলার দার্জিলিং সদর, শিলিগুড়ি মহকুমা ও কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তরে অবস্থিত কুমারগ্রাম ও কালচিনি থানা নিয়ে গঠিত। এটি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল নামে পরিচিত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এটি পূর্ব হিমালয়ের অংশ। ভূগাঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল। এই অঞ্চল উত্তর থেকে দক্ষিণে ঢালু। এই অঞ্চলটি পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। পার্বত্য অঞ্চলের ঢাল খাড়া। অঞ্চলটির ভূপ্রকৃতি বন্ধুর। সুগভীর খাতসহ নদী উপত্যকা এই অঞ্চলে দেখা যায়। তিস্তা নদীর গভীর খাত এই অঞ্চলকে দুটি ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত করেছে, অর্থাৎ তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল এবং তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল ভূপ্রকৃতির তুলনামূলকভাবে কম প্রসারিত এবং কম উচ্চতাযুক্ত। পর্বতশ্রেণী, দুটি পর্বতশ্রেণী এখানে অবস্থিত, দেওলা দূরবীন দ্বারা। বিশেষত্ব ও শৃঙ্গসমূহ, পূর্ব অংশে দূরবীন দ্বারা সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা ভুটান সিকিম সীমান্তে অবস্থিত। জলপাইগুড়ির উত্তরাংশে অবস্থিত সিংচুলায় এই সর্বোচ্চ শৃঙ্গের নাম রেণীগাঙ্গ। রায়ডাক নদীর পশ্চিমে বক্সা জয়ন্তী পাহাড় আছে, ক্রমাগত ক্ষয়ের ফলে এর উচ্চতা কমে গেছে। এখানে অবস্থিত বক্সাদ্বার গিরিপথ হল জলপাইগুড়ি থেকে ভুটানের প্রবেশপথ। তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল, এর প্রথম ভূপ্রকৃতি অনেক বেশি প্রসারিত এবং এখানকার উচ্চতাও বেশি। 2 নম্বর পর্বতশ্রেণী, এই অঞ্চলে দুটি পর্বতশ্রেণী রয়েছে, সিঙ্গালীলা এবং দার্জিলিং পর্বতশ্রেণী। বিশেষত্ব ও শৃঙ্গসমূহ, সিঙ্গালীলা পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং সীমান্তের অবস্থিত। এই পর্বতশ্রেণীর কয়েকটি উঁচু শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টাংলু ইত্যাদি। দার্জিলিং পর্বতশ্রেণী দক্ষিণে তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উপরে উঠে উত্তরে বিস্তৃত হয়েছে, এর অপর নাম ঘুম রেঞ্জ। এই পর্বতশ্রেণীর দক্ষিণে টাইগার হিল শৃঙ্গ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গ্রিনিচ থেকে পাঠানো মধ্যাহ্ন সময় সংকেত কোনো স্থানে গ্রিনিচ সময় অনুসারে বিকেল 4:30 পাওয়া গেল। যদি সময় সংকেত ওই স্থানে পৌঁছাতে 5 মিনিট সময় নেয় তবে ওই স্থানে দ্রাঘিমা কত? এই অঙ্কটি আমি আগে করে রেখেছি। গ্রিনিচ এবং বিকেল 4টা, গ্রিনিচের দুপুর 12টা বলা হয়েছে এবং বিকেল 4:30 পূর্ব দিকে, 0 থেকে পূর্ব দিকে অবস্থান
সময় সংকেতটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে 5 মিনিট সময় নেয়। সময় সংকেতটি যখন গ্রিনিচ থেকে পাঠানো হয় তখন নির্দিষ্ট স্থানটির স্থানীয় সময় বিকেল 4:30 যেটা প্রশ্নে দেওয়া আছে, যেহেতু 5 মিনিট সময় কম নেয় তাই ওখান থেকে 5 মিনিট বিয়োগ করতে হবে, অর্থাৎ বিকেল 4:25। তারপর স্থানটির সময় গ্রিনিচ থেকে এগিয়ে আছে তাই স্থানটির অবস্থান গ্রিনিচের পূর্বে। গ্রিনিচ ওই স্থানটির মধ্যে সময়ের পার্থক্য কত, আগে আমরা বিয়োগ করে রেখেছি 4 ঘন্টা 25 মিনিট, ওকে মিনিটে কনভার্ট করতে হবে, অর্থাৎ 265 মিনিট। তারপর 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 1 ডিগ্রি/4, আর 265 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 265 ডিগ্রি/4, অর্থাৎ 66 ডিগ্রি 15 মিনিট। অতএব আমাদের ওই স্থানটির দ্রাঘিমা নির্ণয় করলে হবে, যেহেতু গ্রিনিচ অর্থাৎ 0 ডিগ্রি প্লাস 66 ডিগ্রি 15 মিনিট, উত্তরটি হবে 66 ডিগ্রি 15 মিনিট পূর্ব। আজ এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা ভিডিওটি সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না।